এই যে দেখা যাচ্ছে আমাদের আজকের হিরো চতুর শিয়াল। নামে সে চতুর হলে কি হবে, গত দুদিন ভরে তার পেটে একটা ইঁদুরও পড়েনি। খিদে চতুরের চোখের সামনে এখন সর্ষে ফুল। উফ, পেটে তো মনে হচ্ছে বিশ্বযুদ্ধ চলছে। কাল রাত থেকে একটা ইঁদুরও ধরতে পারলাম না। এই বনের পশু পাখি সব গেল কই? সবাই কি পিকনিকে গেছে নাকি? এইভাবে চললে তো আমি হাড় জিরজিরে হয়ে যাব। চতুর শিয়ালের মান সম্মান সব শেষ। আমাকে একটু ভালো মানের রাজকীয় খাবার খুঁজতে হবে। আরে ওটা কি? ওটা কি মরিচিকা? না না, ওটা তো মানুষের তৈরি বাগান। আর ওই যে দেখা যাচ্ছে, ওগুলো কি আঙুর? হ্যাঁ, রসালো মিষ্টি আঙুর। দেয়ালটা তো বেশ উঁচু, কিন্তু আমার পেটের খিদের চেয়ে উঁচু নয়। আজ এই দেয়ালে ফাটল হোক বা না হোক, আমি ভেতরে ঢুকবই। আঙুরগুলোর গন্ধে আমার মাথা কাজ করছে না। স্বাগত চতুর, তোমার ভোজের রাজ্যে তোমাকে স্বাগত। আহা, এ তো স্বর্গ। বনের ওই শুকনো হাড় চিবিয়ে দাঁত ব্যথা হয়ে গিয়েছিল। আজ এই রসালো আঙুর দিয়ে রাজকীয় প্রাতরাশ হবে। সাবধানে শিয়াল ভাই, হাড়গোড় ভাঙলে কিন্তু এই শক্ত আঙুর চিবোতে পারবে না। আরে, এই পিচ্চি ইঁদুরটা আবার কোত্থেকে এলো? আমি শিয়াল রাজা, আমি এখানে ভোজ করতে এসেছি। যা এখান থেকে। হি 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 হি, আমি ইঁদুর নই, আমি কিটকিট। আর এই বাগানটা মালির। তুমি তো চোর। আর তাছাড়া অত উঁচু থেকে তোমার নাক পৌঁছবে? বেয়াদব কাঠবিড়ালি, তুই জানিস না আমার লাফ কত উঁচু? আমি চাইলে এক লাফে আকাশ ছুঁতে পারি। দেখ এখন আমি কিভাবে এই আঙুরগুলো পেড়ে নিই। দেখি তবে তোমার সার্কাস। আমি এখানেই বসে খেলা দেখছি। উফ, মাটিটা একটু বেশি পিচ্ছিল ছিল। দাঁড়া, পরের লাফে আমি ঠিকই ধরব। হাসছিস? হাসছিস কেন? ওটা তো স্রেফ ট্রায়াল ছিল। আসল খেলা তো এখন শুরু। দেখ চতুর শিয়ালের লাফ কাকে বলে। লাফাও শিয়াল ভাই, লাফাও। তোমার লাফ দেখে মনে হচ্ছে তুমি অলিম্পিকে সোনা জিতবে, কিন্তু আঙুর জেতা হবে কিনা সন্দেহ। উফ, বাতাসটা ঠিক সময় উল্টো দিকে বইল, নইলে ওটা আমার মুখে থাকতো। শিয়াল ভাই, ইঞ্জিনিয়ারিং তোমার কাজ নয়। তুমি বরং নিচ থেকে পড়া নষ্ট আঙুর খোঁজো। চুপ কর, নষ্ট আঙুর খাওয়ার পাত্র আমি নই, আমি হলাম শিকারী। যদি আমাকে ধরতে পারো তবেই বুঝবো তুমি আঙুর পাবে। চলো দেখি কত দম তোমার পায়ে। তোকে তো পরে দেখছি, আগে ওই রসালো ফলগুলো পেড়ে নি। সর্বনাশ, মালি চলে এসেছে নাকি? এখন আঙুর পাবো না প্রাণ হারাবো? আজ আঙুরগুলো বেশ পেকেছে মনে হচ্ছে, বাজারে ভালো দাম পাওয়া যাবে। দেখি উত্তর দিকের গাছটা থেকে পাড়া শুরু করি। এই পিচ্চি, মালিকে অন্যদিকে ভুলিয়ে দে না, সে তো এদিকেই আসছে। চুরির ফল এমনই হয় শিয়াল ভাই, নিজে সামলাও। ইস, মইটা যদি একবার পেতাম। মানুষগুলো কত ভাগ্যবান, শুধু মই দিয়ে সব পেয়ে যায়। আমার তো হাত পা সব ব্যথা হয়ে গেল।
সুযোগ তো এসেছিল শিয়াল ভাই, কিন্তু তুমি তো ভয়ে পাথর হয়েছিলে। ভয় নয়, ওটা ছিল কৌশল। কিন্তু এখন আমার শেষ চেষ্টা করার সময় এসেছে। রাত হওয়ার আগে আমাকে কিছু করতেই হবে। এত কাছে, তবু কত দূরে? মালি নিয়ে গেল ঝুড়ি ভরে, আর আমি কি একটা আঙুরও পাবো না? আমার চতুর নামের কি কোনো দাম নেই? শিয়াল ভাই, রাত হয়ে আসছে, এবার তো বাঘ ভাল্লুক বেরোবে। তোমার ভোজের কি হলো? পেট কি ভরেছে? তোর মুখ বন্ধ কর, আমি এক লাফে তোকেও ধরতে পারি সেটা জানিস? আগে আঙুরটা ধরে দেখাও, তারপর আমাকে ধরো। হুহ, আমি এতক্ষণ লক্ষ্যই করিনি। এই আঙুরগুলো তো মোটেও ভালো নয়। এগুলো কাঁচা, ফ্যাকাশে আর বিশ্রী গন্ধ। আর তাছাড়া আঙুর ফল টক। বলছো কি? আমি তো মিষ্টির রসে ভাসছি। তুই ছোট প্রাণী, তোর স্বাদ জ্ঞান নেই। আমি তো অভিজ্ঞ, আমি বুঝে গেছি। এই আঙুর ফল আসলে টক, শুধু টক নয়, একদম তেতো। এগুলো খেলে আমার পেটে অসুখ হতো। ভালোই হলো আমি এগুলো খেলাম না। যাক, নিজের স্বাস্থ্যের কথা ভেবেই আঙ্গুরগুলো ছেড়ে দিলাম। চতুর শিয়াল কি আর যে সে জিনিস খায়?